আইপিএলের মালিকরা তো এমন অলরাউন্ডারই খুঁজছে, কবজির মোচড়ে বল ঘোরাতে পটু, দু চারটা ছক্কা হাঁকিয়ে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্যও আছে। আইপিএলের নিলামে নাম উঠবে রিশাদ হোসেনের, বেস প্রাইস ৭৫ লাখ রুপি। ২৪ ও ২৫ নভেম্বরের মেগা অকশন নিয়ে কতটা রোমাঞ্চিত বাংলার এই লেগ স্পিনিং অলরাউন্ডার? না, নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে। কোন আইপিএল টিম আপনার পছন্দ? এত বছর ধরে খেলা দেখছেন। এরকম স্পেসিফিক কোনো টিম করি নাই। এখন মনে করি আমি মনে মনে ভাবলাম চেন্নাই, আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ হয়। তো আমি কোনো কিছু নিয়ে আশা করি। ফেভারিট নর্মালি কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে। প্রশ্ন উঠতেই পারে, কি দেখে রিশাদকে নেবে আইপিএলের দল? রিশাদের মাঝে ক্যারিবিয়ান একটা ফ্লেভার আছে। লেগ স্পিনারদের কদর সবখানেই, পিচে একটু ফায়দা পেলেই তারা ব্যাটারদের পেয়ে বসে। আইপিএলের মাঝপথে কিংবা শেষের দিকে পিচগুলোতে স্পিন ধরার সম্ভাবনাও থাকে। আবার ব্যাটার রিশাদ ফিনিশিং রোলে পিঞ্চ হিটিংটাও করতে জানে। গেল মার্চে লঙ্কানদের বিপক্ষে টি-20তে ৩০ বলে ৫৩, ওডিআইতে খেলেছিলেন ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস। সেই রিশাদই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ১৪খানা উইকেটও পকেটে পুরেছেন। এরপরই একে একে ডাক পাচ্ছেন নানান দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে। এবার কি তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে? ভারতেও কদিন আগেও খেলে আসছেন, ভারতেই আইপিএল ওই কন্ডিশন ওই টাইপের পিচে আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনাকে যদি কোনো টিম নেয় আপনি ডেলিভার করতে পারবেন, আপনার সেই অ্যাবিলিটি বা সেই সাহসটা আছে কিনা? না, অবশ্যই আমি আমার উপর কনফিডেন্ট আছি। তো ভালো দিন খারাপ দিন যে কেউ যখন তখন যাইতে পারে। তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না। ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম, ভেরিয়েশন এবং লাইন লেন্থ। তো আশা করা যায় ইনশাল্লাহ সামনের যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা করব। না, আলহামদুলিল্লাহ বেটার। আপাতত রিশাদের সব ভাবনা গ্লোবাল সুপার লিগ নিয়ে। রংপুর রাইডার্সের হয়ে মাতাতে চান ৫ দেশের ৫ ফ্র্যাঞ্চাইজির এই আসর। গায়ানার টার্নিং উইকেটে রিশাদই হতে পারেন রাইডারদের বাজির ঘোড়া। ১৮ কোটি মানুষের একটা প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায়, সেম টাইপেরই আর কি এটা হচ্ছে। তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে। নর্মাল যে প্ল্যান থাকে ওই প্ল্যানে রাখবো আর কি। যেহেতু ৪ রকম টিম, তো চেষ্টা করবো নিজে ভালোটা দেওয়ার। ভিসা ও এনওসি জটিলতায় ডাক পেয়েও খেলতে পারেননি কানাডার গ্লোবাল টি-20 ও জিম আফ্রো টি10। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোভার্ট হারিকেন্সও রিশাদকে দলে নিয়েছে। বিপিএল এর কারণে হয়তো বিগ ব্যাশেও খেলা হবে না রিশাদের।